দর্শক আসসালামু আলাইকুম। আমি গ্লোরিয়াল শান্তা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যে স্থানটি আমাদেরকে মনে করিয়ে দেয় সেই 1971 সালের হৃদয় বিতরক ঘটনাকে। ইতিহাসে কথিত আছে যে 1971 সালে বাংলাদেশের বুদ্ধিজীবী, যেখানে শিক্ষক, সাহিত্যিক, বিভিন্ন বুদ্ধিজীবী তাদেরকে এই স্থানে হত্যা করা হয় এবং পাকিস্তান হানাদার বাহিনীদের হাতে তারা নিহত হন। এবং আজও আমাদের হৃদয়ে এই ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা হিসেবে পরিচিত আছে। আমি আপনাদেরকে দেখাই পিছনে যে গাছ, ইতিহাসে আমরা জানতে পারি যে এই গাছে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীকে ঝুলিয়ে রাখা হতো এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো এবং পাকিস্তান হানাদার বাহিনীদের মাধ্যমে তারা নির্যাতিত হয়ে মারা যান এবং তাদেরকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়। আজকে আমি এই স্থানে আসার পর লক্ষ্য করেছি যে দর্শনার্থীর তেমন একটা ভিড় নেই এবং যারাই এখানে দেখতে আসছে তাদের মধ্যে বুদ্ধিজীবীদের নিয়ে ওইভাবে শ্রদ্ধা আমি দেখতে পেলাম না। তো আমি দর্শনার্থী বা যারা ব্যয় করে খরচ করে এখানে এই স্থানে এসেছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তাদের এই জায়গা নিয়ে তারা আসলে কি জানে, তাদের কি আসলে এই জায়গা সম্পর্কে কিছু জানা আছে কি না, আমি তাদের মুখ থেকে শুনতে চাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? কি বলবো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি যেহেতু এই জায়গা থেকে এসছেন, কোথা থেকে এসছেন ভাইয়া? আমি হচ্ছে মোহাম্মদপুরেই থাকি, বুদ্ধিজীবীর সাইডে আর কি থাকি। তো আপনি এই স্থান সম্পর্কে কি জানেন একটু জানাবেন? এই সম্পর্কে জানি মূলত এই জায়গা বুদ্ধিজীবী হচ্ছে কবরস্থান। বিকালবেলা হচ্ছে লোকজন আসে ঘুরতে, সাধারণত পিছন সাইডে হচ্ছে কবরস্থান আছে, আর এই সাইডে হচ্ছে অনেক মানুষজন আসে, একটা মেলার মতো আর কি হয়, এখানে আর কি লোকজন ঘোরাফেরা করে। তো এই জায়গাতে আপনি বললেন যে কবরস্থান, কাদের কবরস্থান? এটা হচ্ছে অনেক যারা বুদ্ধিজীবী আছে, যারা হয়তো জ্ঞানীগুণী লোক আছে, হয়তো এরকম হয়তো এদের হয়তো কবরস্থান। তো এই স্থান সম্পর্কে আপনি যা বললেন যে এটা বুদ্ধিজীবীদের কবরস্থান, তো কোনো একটা ইতিহাস আমাদের বাংলাদেশে আছে, আমাদের ইতিহাসের সাথে এই স্থানটা জড়িত আছে, ঠিক আছে? তো আপনি এখানে নিরাপত্তা বিষয়ে, আমরা অন্যান্য জায়গায় যে নিরাপত্তাগুলো দেখি এখানে কিন্তু সেই রকম নিরাপত্তা নেই। তো এই নিরাপত্তা বিষয়ে আরও বেশি নিরাপত্তা বাড়ানোর জন্য আপনার আপনার থেকে সরকারকে কি বলবেন আপনি? আমার থেকে কি বলবো, আমার থেকে বলার হচ্ছে ইচ্ছা হচ্ছে এই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করলে ভালো হয়। কারণ হচ্ছে এই জায়গা অনেক রকমের লোক আসা যাওয়া করে এবং সাধারণত অনেক কিছু হয় আর কি এই সাইডে, ঠিক আছে? আপনার হচ্ছে যেরকমের অনেক সময় ছিনতাইকারী হয় এর ভিতরে, অনেক পোলাপান মনে করেন উচ্ছৃঙ্খলাভাবে খারাপ ব্যবহার করে। এই বিষয় নিয়ে সরকার এটা যদি কোনো ব্যবস্থা করে তাহলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। তো দর্শক, তিনি যেমনটা বলছিলেন যে এই স্থানটা নিরাপদবিহীন, তো এই স্থানে নিরাপত্তা দরকার আছে এবং যদি সরকার আরও বেশি নিরাপত্তা গ্রহণ করে তাহলে পর্যটনরা অনেক বেশি খুশি হবে এবং এই এলাকায় এসে এই এলাকার ইতিহাস সম্পর্কে তারা জানবে। এই এলাকার মানুষ জানবে যে আসলে ঠিক কেন এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে। এবং সরকার থেকে আমার মনে হয় বিশেষ করে নারীদের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে আমার কথা নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের দাবি যে যদি আরও বেশি নিরাপত্তা তৈরি করা হয়, নিরাপত্তা দেওয়া হয়, তাহলে পর্যটনরা আসবে এবং এখানের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই স্থান সম্পর্কে তাদের জানার কৌতূহল সৃষ্টি হবে। এবং আমার মনে হয় যে কিছু ওকে, আমি আরও কিছু দর্শনার্থী, যেহেতু এখানে অনেক ভিড়, আমি তাদের থেকে আরও কিছু জানার চেষ্টা করব। এই যে আপু, আপু এক্সকিউজ মি, আপু সরি,
এই যে আপু, এক্সকিউজ মি, শুনুন একটু আসুন। আচ্ছা আপু, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা উদ্যান থেকে। আচ্ছা, তো আপনি এই জায়গা সম্পর্কে কি জানেন? আমি আইছি আজকে, আমি কখনো আসি নাই। তো এখানে আহ, আমরা যেটা দেখছি যে এখানে নিরাপত্তার খুব অভাব আছে। যেমন আপনি একজন নারী, দূর থেকে আসছেন, সমস্যা নেই, দূর থেকে আসছেন, তো আপনার কি মনে হচ্ছে সত্যি কি এখানে নিরাপত্তার অভাব আছে? আপনার কি মনে হয়? আছে। একটু জোরে বলবেন, কি ধরনের নিরাপত্তা নিলে আপনি মনে করেন ভালো হবে? আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। যা আপু আসলে হয়তো কখনো ক্যামেরায় কথা বলেননি, সেজন্য আপুর কথা বলার ইচ্ছা নেই। আমরা আরও দর্শনার্থী, এখানে অনেক ভিড়, তো আমরা ওদের ওদের সাথে কথা বলি, দেখি ওরা কি বলে। এই যে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। জি। এই এই জায়গা সম্পর্কে আপনি কি এখানে প্রথমবার এসেছেন? না, আমি এখানে অনেক বছর ধরে থাকি, আজকে 12-13 বছর ধরে থাকি। তো বসতে পারি নাকি? থ্যাংক ইউ। তো আপনার এই জায়গা সম্পর্কে কি ধারণা? আছে, ভালো আছে যে মানুষ আসে, ঘোরার জন্য আসে, বিকালবেলা খুব সুন্দর একটা জায়গা। বিশেষ করে শুক্রবারে বেশি আসে, মানে বন্ধর টাইমে একটু শুক্রবারে ঘুরতে ঘুরতে মানুষ আসে। এই অনেক দোকানপাট। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, তাহলে এই ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন? আচ্ছা, এটা তো জানি যে অনেক একটা নাম বুদ্ধিজীবী, এটাই জানি। আসলে কিন্তু ইতিহাসে আছে এটা, তো এটাতে কোন ধরনের, এটা তো আমি আসলে অত কিছু জানি না। আচ্ছা, তো দর্শক আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের এখনো অনেক মানুষ আছে যারা জানেই না যে এই ইতিহাস, মানে এই জায়গার সম্পর্কে জানেই না। হ্যাঁ, তারা মনে করে যে এটা একটা পর্যটন স্থান, দেখতে আসছে, ঘুরতে আসছে, কিন্তু এখানে যে আসলে একটা হৃদয় বিদারক ঘটনা যাকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে সেটা কেউ জানে না। তো এটা দুঃখজনক আমাদের জন্য যে আমাদের বাংলাদেশের ইতিহাসে রক্তরঞ্জিত এই ঘটনা সম্পর্কে আসলে খুব কম মানুষই জানে। এই মুহূর্তে শেষ করছি। আমি গ্লোরিয়া শান্তা। আহ, দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ